দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রীর এই বিমান সেটি কিন্তু অবতরণ করানো সম্ভব হচ্ছে না। এটা একটি ছোট প্রাইভেট জেট এবং সেই জেটে করেই মুখ্যমন্ত্রী যাতায়াত করেন। আজকেও সেটিতে করেই গেছিলেন। ড্যাসল্ট ফ্যালকন 2000 এই মডেলের বিমান এটি, এবং যেহেতু বিমানটি আকার আয়তনে ছোট সেই কারণে এই প্রবল হাওয়ার মধ্যে, এই ঝোড়ো হাওয়ার মধ্যে সেটিকে অবতরণ করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই কারণে যেহেতু কলকাতায় ঝড় বৃষ্টি হচ্ছে এবং প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান সেটা কলকাতায় অবতরণ করতে পারছে না। আমি আরেকবার একটু দিকটান্তকে দেখাতে বলছি। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি কলকাতা বিমানবন্দরের 4 নম্বর গেট, এবং এইখান দিয়েই মুখ্যমন্ত্রী কিন্তু বিমানবন্দরে ঢোকেন এবং বিমানবন্দরে আসার পর এখান দিয়ে বের হন। ঠিক সামনেই সেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল ঝড়ের দাপটে, সেই মঞ্চ একেবারে তছনছ অবস্থা, সমস্ত ছাউনি উড়ে গিয়েছে, পুলিশের গার্ডরেল সেগুলো কিন্তু আছড়ে পড়েছে বিভিন্ন জায়গায় গিয়ে, এবং মুখ্যমন্ত্রীর বিমান সেটা কিন্তু এখনও মাঝ আকাশে চক্কর কাটছে কলকাতার আশেপাশে, কিন্তু কলকাতা বিমানবন্দর চত্বরে মুখ্যমন্ত্রী সেই বিমান কিন্তু ঢুকতে পারছে না, কারণ অপেক্ষাকৃত ছোট এই বিমানটি প্রাইভেট জেট ড্যাসল্ট ফ্যালকন মডেলের এই বিমান, এবং সেই বিমান যেহেতু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটা অবতরণ করাতে গেলে যে কোনো রকম ঝুঁকি হতে পারে, যে কোনো সময় ঝুঁকির মুখে পড়তে পারে, কোনো বিপদ ঘটতে পারে। সেই কারণে কিন্তু আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মাঝ আকাশে মুখ্যমন্ত্রী বিমান চক্কর কাটছে, এবং কলকাতা বিমানবন্দর সূত্রে খবর যদি পর্যাপ্ত সময় তুলে ধরছো কলকাতা বিমানবন্দরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি ঝড় হচ্ছে, সেখানে একেবারে পুলিশের যে গার্ডরেল গুলো ছিল সেগুলো পর্যন্ত পড়ে গিয়েছে। তবে এই খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণ করানো সম্ভব নয়, কারণ ছোট প্রাইভেট জেট এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু সেই বিমান নামানো সম্ভব নয়, অর্থাৎ অবতরণ করানো সম্ভব নয়। তাই মাঝ আকাশেই চক্কর কাটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। ঠিক কি পরিস্থিতি একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি, কলকাতা বিমানবন্দরের কি পরিমাণ প্রবল হাওয়া দিচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে সেখানে। আমি আবারও চলে যাব, ব্রতদীপ আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, ঠিক কোথায় রয়েছে মুখ্যমন্ত্রীর বিমান এই মুহূর্তে? দেখো, এখনো কিন্তু কলকাতার আশেপাশে যে বিভিন্ন জেলাগুলি রয়েছে তার আকাশের উপর দিয়ে মুখ্যমন্ত্রী বিমান চক্কর কাটছে, কলকাতায় আসতে পারছে না, কারণ কলকাতায় বিমানবন্দর সংলগ্ন গোটা এলাকা জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলছে। আজকে নির্বাচনী সভার পর আজকে অন্ডাল থেকে 3:39 মিনিটে মুখ্যমন্ত্রী এই বিমানে চাপেন, এবং এই বিমানে করেই কলকাতা বিমানবন্দরে আসার কথা ছিল তার, এবং এখান থেকে গাড়িতে করে তিনি পরবর্তীতে নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি 3:39 সেখান থেকে টেক অফ করার কিছু পরেই কলকাতা বিমানবন্দর চত্বরে এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়ে যায়, প্রবল ঝড় হতে শুরু করে এবং তার সঙ্গে বৃষ্টি, এবং ঝড়ের দাপট এতটাই ছিল, আমি আরেকবার একটু ছবিটা দেখাতে বলছি, ঠিক যেখানে মুখ্যমন্ত্রীর জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল, তিনি এসে বক্তৃতা রাখেন বিমানবন্দরে নামার পর, সেই জায়গা কার্যত তছনছ হয়ে গিয়েছে ঝড়ের দাপটে। যে ছাউনি ছিল সে উড়ে গিয়ে অন্যত্র গিয়ে ছিটকে পড়েছে, পুলিশের গার্ড রেল যাবতীয় সব কিছু তছনছ হয়ে গিয়েছে, এবং মুখ্যমন্ত্রীর বিমান কলকাতায় অবতরণ করার কিছু আগেই কিন্তু এই ঝড় বৃষ্টি শুরু হয়, এবং তার কারণে মাঝ আকাশেই কিন্তু সেই বিমানকে চক্কর খেতে হয়, এবং এখনও পর্যন্ত প্রায় 30 মিনিটের ওপর সময় অতিবাহিত হয়ে গেছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার, এবং প্রায় 30 মিনিট ধরে মুখ্যমন্ত্রী সেই বিমান কিন্তু মাঝ আকাশে চক্কর খাচ্ছে, এখনও কলকাতায় অবতরণ করতে পারেনি। যেটা কলকাতা বিমানবন্দরে এটিসি সূত্রে জানা যাচ্ছে, যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় বা এই আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে কিন্তু অন্যত্র কোনো বিমানবন্দরে সেই বিমানটিকে ডাইভার্ট করা হতে পারে, সেটা অন্ডাল হতে পারে কিংবা অন্য রাজ্যের কোনো বিমানবন্দরে সেটিকে ডাইভার্ট করা হতে পারে। তারা এখন পরিস্থিতির পর্যালোচনা করছেন, মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আবহাওয়া দপ্তর বা আবহাওয়া বিভাগের সঙ্গে তারা কথাবার্তা বলছেন, কতক্ষণ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে সেই বিষয়টার উপর তারা নজর রাখছেন, এবং যদি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও দীর্ঘায়িত হয়, আরও দীর্ঘক্ষণ ধরে এই বৃষ্টি এবং ঝড় চলে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী এই বিমানটিকে অন্যত্র ডাইভার্ট করতে হতে পারে। আজকে নির্বাচনী যে সভা ছিল সেই সভার পর মুখ্যমন্ত্রী অন্ডাল থেকে এই বিমানে চেপেছিলেন, এবং সেই বিমানে করে কলকাতায় আসার কথা ছিল তার, কিন্তু কলকাতায় আসার আগেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়, এবং যে বিপত্তির জেরে মুখ্যমন্ত্রী বিমান কলকাতায় অবতরণ করতে পারছে না, মাঝ আকাশেই কিন্তু চক্কর খেয়ে যাচ্ছে গত প্রায় 30 মিনিট ধরে। স্বর্ণালী, প্রদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতা বিমানবন্দরের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির কারণে। মুখ্যমন্ত্রী ঠিক যে গেট দিয়ে বেরোনোর কথা এবং যেখানে মঞ্চ সাধারণত তৈরি করা হয় সেই মঞ্চ একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির কারণে। আর অন্যদিকে মাঝ আকাশে এখনো চক্কর কাটছে মুখ্যমন্ত্রীর বিমান, কারণ আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হলে অন্ডাল থেকে যে বিমানে মুখ্যমন্ত্রী রওনা দিয়েছিলেন সেই বিমান কলকাতা বিমানবন্দরে নামানো সম্ভব নয়। এই মুহূর্তে এটিএস, কলকাতা বিমানবন্দরের এটিএস তারা আলোচনা করছেন এবং কথা বলছেন, পরিস্থিতি, আবহাওয়া পরিস্থিতি উন্নতি হয় কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে।
সেখানে দেখতে পাচ্ছ সমস্ত ছাউনি কিন্তু ঝড়ের দাপটে উড়ে গিয়েছে, একেবারে তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা। যে পুলিশের গার্ডরেল ছিল, সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, মুখ্যমন্ত্রীর বিমান 4টে নাগাদ দমদম বিমানবন্দরে নামার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে ইতিমধ্যেই 4:30 বেজে গিয়েছে এবং আবহাওয়ার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তুমি যেমনটা বলছিলে, মাঝ আকাশে এই মুহূর্তে চক্কর কাটছে, এটিএস এরও মিটিং চলছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, এখন যেটুকুনি জানা যাচ্ছে যে আবার দক্ষিণ 24 পরগনার দিক দিয়ে কলকাতা বিমানবন্দরের তরফে অ্যাপ্রোচ করছে মুখ্যমন্ত্রীর বিমান, কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি কিন্তু আবহাওয়ার পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। দীপ্তেন্দুকে একটু দেখাতে বলবো, এখনও কিন্তু বৃষ্টি চলছে, তবে ঝড়ের যে দাপটটা ছিল সেটা আগের তুলনায় অনেকটাই কমেছে এবং সে কারণে কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান আবার কলকাতা বিমানবন্দরের দিকে এগোচ্ছে। আমি একবার ফ্লাইট রেডারে সেই ডেটাটাই দেখাবো। ঠিক এইখানে মুখ্যমন্ত্রীর যে বিমানটি রয়েছে, আমি দীপ্তেন্দুকে একবার জুম ইন করে দেখাতে বলবো। এই যে লাল বিমানটি যেটা দেখা যাচ্ছে, সেই বিমানটি কিন্তু মুখ্যমন্ত্রীর যে প্রাইভেট জেট, যে বিমানে করে মুখ্যমন্ত্রী অন্ডাল থেকে এসছেন এবং সেটি আবার কলকাতা বিমানবন্দরের দিকেই কিন্তু অ্যাপ্রোচ করছে। আমি একবার দেখাবো কতটা রাস্তা সেটা চক্কর খেতে হয়েছে অন্ডাল থেকে বেরোনোর পর। মুখ্যমন্ত্রীর বিমান যখন কলকাতার কাছে কালনার উপর আকাশে ছিল, ঠিক সেই জায়গা থেকেই কিন্তু মূলত সমস্যা তৈরি হয় এবং দেখতেই পাচ্ছ যে রাস্তা দিয়ে সোজা কলকাতায় আসার কথা ছিল তার বদলে প্রায় 30 মিনিটের ওপর সময় এই কালনা কল্যাণী এই চত্বরের উপর দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান বারবার চক্কর খেয়েছে এবং তারপর আবার এবার এসে দক্ষিণের দিক দিয়ে কলকাতা বিমানবন্দরের দিকে মুখ্যমন্ত্রী সেই বিমান আসছিল। এই মুহূর্তে সেই লাল যে বিমানটি দেখা যাচ্ছে এখানে ফ্লাইট রেডারের ডেটায়, সেটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান এবং যেটুকুনি জানা যাচ্ছিল কলকাতা এটিসির তরফ থেকে যে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে কোনোভাবেই কিন্তু এই বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করা সম্ভব নয়, কারণ এটি অপেক্ষাকৃত ছোট আকারের একটি বিমান এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই বিমানকে অবতরণ করাতে হলে প্রচুর ঝুঁকির সম্মুখীন হতে পারে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তাই কিন্তু যে পাইলট ছিলেন তিনি অবতরণ করার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং মাঝ আকাশেই সেই বিমানটি চক্কর খেতে থাকে। এখন সেই বিমানটি আদৌ কি কলকাতায় অবতরণ করতে পারবে? কারণ যেভাবে বৃষ্টির দাপট চলছে, এখনও ঝড় কমলে পরেও প্রবল বৃষ্টি কিন্তু এখনও চলছে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আবহাওয়ার উন্নতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিমানটিকে কলকাতায় অবতরণ করানো সম্ভব নয়। তার পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে যে বিমানের জ্বালানি কতটা আছে, কারণ এই বিমানটি অন্ডাল থেকে কলকাতায় আসার কথা ছিল, তার যে নির্ধারিত সময় ফ্লাইট টাইম যা থাকার কথা ছিল তার থেকে অনেকটাই বেশি কিন্তু হয়ে গেছে। প্রায় 30 মিনিটের ওপর সময় আকাশে চক্কর খাচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান। এখন জ্বালানি যদি শেষ হয়ে যায় তাহলে তাকে অবতরণ করতেই হবে, সেক্ষেত্রে কোথায় অবতরণ করানো হবে মুখ্যমন্ত্রী সেই বিমানকে, সেই বিষয় নিয়ে কিন্তু এখন পর্যালোচনা চলছে। যারা এটিসির কর্তারা রয়েছেন, তারা আবহাওয়া দপ্তরের যারা আধিকারিক তাদের সঙ্গে কথা বলছেন কতক্ষণে পরিস্থিতি ঠিক হতে পারে এবং কতটা জ্বালানি ওই বিমানে বাকি আছে, সেই সমস্ত দিক পর্যালোচনা করে তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে এই বিমানটি কলকাতায় অবতরণ করানো হবে নাকি অন্য কোনো বিমানবন্দরে ডাইভার্ট করা হবে। আমি আরেকবার একটু দীপ্তেন্দুকে ছবিটা দেখাতে বলছি, কলকাতা বিমানবন্দরের যে ছবি একেবারে ঠিক যেখানে মুখ্যমন্ত্রীর আসার কথা, মুখ্যমন্ত্রী এসে বক্তৃতা দেয় সেই জায়গাটা দেখতেই পাচ্ছ। ঝড়ের দাপটে কার্যত তছনছ হয়ে গিয়েছে পুরো এলাকা এবং ঝড়ের দাপট কতটা ছিল সেটা কিন্তু এই ছবি থেকেই স্পষ্ট। স্বাভাবিকভাবেই এই প্রবল ঝড় আর বৃষ্টির মধ্যে মুখ্যমন্ত্রীর ওই প্রাইভেট জেট যেটাই করে মুখ্যমন্ত্রী যাতায়াত করেন সেটা কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব হচ্ছিল না, কারণ ঝড়ের দাপট মারাত্মক আকারে ছিল, প্রবল ঝড় চলছিল, হাওয়ার গতিবেগ অনেক বেশি ছিল। সেই কারণেই মাঝ আকাশেই মুখ্যমন্ত্রীর বিমান চক্কর খেতে থাকে। এখন 30 থেকে 40 মিনিট হয়ে গেছে মাঝ আকাশে মুখ্যমন্ত্রী সেই বিমান চক্কর খাচ্ছে, এখনও পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সেটি অবতরণ করতে পারেনি। এখন সমস্ত দিক পর্যালোচনা করা হচ্ছে, এটিসির যারা কর্তা, তারা আবহাওয়া দপ্তরের যারা আধিকারিক তাদের সঙ্গে কথা বলছেন কতক্ষণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে আর কতটা জ্বালানি মুখ্যমন্ত্রী এই বিমানে বাকি আছে, সব দিক দেখে তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে বিমানটিকে কোথায় নিয়ে যায়। আমি শেষ যে আপডেট বলছি, দক্ষিণের দিক থেকে এসে মুখ্যমন্ত্রীর বিমান আবার কলকাতা বিমানবন্দরে আসার চেষ্টা করছিল, কিন্তু এখনও পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে বা যা দেখা যাচ্ছে তাতে সেই বিমান কলকাতা বিমানবন্দরে এখনও অবতরণ করতে পারেনি। সমস্ত দিক খতিয়ে দেখে কলকাতা বিমানবন্দরের কাছে এসে আবার কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান ঘুরে যাচ্ছে দক্ষিণের দিকে, অর্থাৎ এই যে অ্যাপ্রোচ করেছিল তারা কলকাতা বিমানবন্দরে আসার বা ল্যান্ডিংয়ের, সেই অ্যাপ্রোচ কিন্তু এবারও বিফল হলো। আবারও মুখ্যমন্ত্রীর বিমান কিন্তু
দক্ষিণের দিকে ঘুরে যাচ্ছে, অর্থাৎ আবারও কিন্তু চেষ্টা করা সত্ত্বেও কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারল না মুখ্যমন্ত্রীর বিমান। সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই বিমানে আর কতটা জ্বালানি বাকি আছে, কারণ নির্ধারিত যা সময় ছিল, যা ফ্লাইট টাইম ছিল তার অনেক বেশি সময় ধরে বিমানটি এখন আকাশে রয়েছে। অন্ডাল থেকে কলকাতায় আসার পথেই কিন্তু এই বিপত্তি দেখা দেয়। 3:39 তিনি অন্ডাল থেকে টেক অফ করেছিলেন এই বিমানে করে, কিন্তু কলকাতার কাছে আসার কিছু আগেই কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয় এবং প্রায় 30 থেকে 40 মিনিট সময় অতিবাহিত হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর বিমান এখনও মাঝ আকাশে চক্কর খাচ্ছে। আমি আরেকবার একটু দেখাতে বলবো দীপ্তেন্দুকে সেই ছবিটা। দক্ষিণের দিক দিয়ে এসে মুখ্যমন্ত্রী সেই বিমান কলকাতা বিমানবন্দরে আসার চেষ্টা করছিল, কিন্তু কলকাতার কাছে এসেই সেই বিমান কিন্তু আবার দেখতে পাচ্ছ দক্ষিণের দিকেই ঘুরে যাচ্ছে, অর্থাৎ কলকাতায় অবতরণ করতে পারলো না আবারও মুখ্যমন্ত্রীর বিমান, আবার দক্ষিণের দিকে যাচ্ছে এবং আবার গিয়ে তারা সেখানে কিন্তু কলকাতায় আসার অ্যাপ্রোচ করবেন, কিন্তু আবারও বৃষ্টির দাপট বাড়ছে। ঝড়ের দাপট আগের তুলনায় কিছুটা কমলেও খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর বিমান ইতিমধ্যে অবতরণ করানো সম্ভব হচ্ছে না। যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, দক্ষিণের দিক থেকে কলকাতা বিমানবন্দরে আসার চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান, কিন্তু আবার দক্ষিণের দিকে ফিরে গেছে বিমান, কারণ খারাপ আবহাওয়া। এই সময় বিমান অবতরণ করানো সম্ভব নয়, তাই মাঝ আকাশেই চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে, কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। প্যানাসনিক এসি ভারতের নতুন ক্যাপ্টেন কুল, যার উন্নত ডাস্ট বাস্টার টেকনোলজি করে আউটডোর ইউনিটকে অটো ক্লিন, অর্থাৎ স্ট্রং কুলিং এবং দীর্ঘজীবন। Panasonic উচ্চ মাধ্যমিক সায়েন্সের জন্য সাতরা উচ্চতর পদার্থবিদ্যা, জীববিদ্যা, গণিত, রসায়ন, অথেন্টিক থিওরি, উন্নত অনুশীলনী এবং জয়েন্ট এন্ট্রান্স ও নিটের জন্য আদর্শ নেক্সট যুগের টেক্সট বুক। সাতরা পাবলিকেশন। ITFA শিখুন ডুবক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। ফোন 7323073230। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলার বিধান প্রেজেন্টেড বাই ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। Platinum sponsor Jack Olive, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. Co-presenter Shalimar Chef Guro Moshla, Ashol Moshla Ashol Taste. Berger Paints, paint your imagination. आप यूज करो मर्दों का साबुन वाइल्ड स्टोन। Co-powered by Senco Gold, বাংলা হয়ে উঠুক আরো সুবর্ণ, আপনার জীবন হয়ে উঠুক সোনায় ভরা। রূপা জন कंफर्टेबल कॉन जो पहने रूपा जॉन। डफ एंड डाटेर क्लास 11 एंड 12 बांग्ला और इंग्रेजी सहायिका एवं क्वेश्चन बांच। सुप्रीम नॉलेज फाउंडेशन आगामी तैरी होच्छे आज। पार्टनार बाय बांग्ला सबचेये ब्लकबास्टार वेब सीरीज आबार प्रलय 2 देखुन बांग्ला Z5 ए। स्मार्ट कुलिंग पार्टनार पैनासोनिक एसी, भारतेर कैप्टेन कूल, driven by the all new Kia Seltos, badass forever। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। মধ্যরাতে তাণ্ডবকারী বিজেপি এরা সামনে সেপ্টেম্বরে দিল্লি থেকে বিদায় নেবে, পাণ্ডবেশ্বরে হুঙ্কার তৃণমূল নেত্রী। রাজ্যে দিকে দিকে রামনবমী, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মিছিল, শোভাযাত্রা হাওড়াতেও, কামারহাটিতে মদন মিত্রের রামপুজো, দুর্গাপুরেও তৃণমূলের মিছিল। উত্তরপ্রদেশের স্টাইলে কিরকম এনকাউন্টার করবে? এনকাউন্টার হুঁশিয়ারি দিলীপের, এনকাউন্টার শেষ কথা বলে না, পাল্টা ফিরহাদ। শেষ কথা এনকাউন্টার বলে না, শেষ কথা আইন বলে। ভোটের আগে খাস কলকাতায় শুট আউট, বাঘাযতীন এলাকায় গুলিতে মৃত্যু তৃণমূল কর্মীর, পার্টিতে ডেকে নিয়ে এসে গুলি, অভিযোগ মৃতের পরিবারের, আহত আরও এক। নিজের বাড়ির ছাদে ডেকে এনে ফায়ারিং চক্রান্তই লাগবে। দেশ জুড়ে গ্যাস সংকটের মধ্যেই বড় ঘোষণা, তেহরানের ঘোষণায় স্বস্তি দিল্লির। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ভারত সহ 5টি দেশকে অনুমতি ইরানের। অশান্তির অতীত দেখে রামনবমীর দিন কড়া নিরাপত্তা পুলিশের, লক্ষ্য নারী সুরক্ষা। পানিহাটিতে বিজেপি প্রার্থী হয়ে বললেন অভয়ার মা। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। রাম রাজ্য চাই, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সুশাসন, নারী সুরক্ষা। হিন্দু বিরোধীদের বিনাশ, সনাতন বিরোধীদের বিনাশ।
এই মুহূর্তে যদুবাবুর বাজারের কাছে আছে এবং এই মিছিল হাজরা মোড়ে গিয়ে শেষ হবে। তুমি দেখছো যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি একদিকে যেমন আজকে এই রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, তার পাশাপাশি আজকে এই যে নির্বাচন এবং নির্বাচন উপলক্ষে একেবারে প্রাথমিক পর্যায়ের জনসংযোগের যে কাজ, সেই জনসংযোগের কাজটাও শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একসঙ্গে করছেন। এবং আমরা দেখতে পেয়েছি এর আগে শুভেন্দু অধিকারী তিনি একদিকে পথ চলতি মানুষের সঙ্গে তিনি যেমন কথা বলছেন, তার পাশাপাশি যারা দাঁড়িয়ে রয়েছে এলাকাতে তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কথা বলছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় বিভিন্ন বাড়ির সামনে গিয়ে যারা সেখানকার বাসিন্দা রয়েছেন, আবাসিক রয়েছেন, তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে যখন হাসপাতালের সামনে থেকে, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের সামনে থেকে শুভেন্দু অধিকারীর মিছিল আসছিল, সেই সময়ও কিন্তু তিনি হাসপাতালের সামনে যারা আত্মীয় পরিজনরা ছিলেন তাদের সঙ্গেও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কথা বলার চেষ্টা করেছেন। এই মুহূর্তে তুমি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডা রাজ খতম করার জন্য, জঙ্গল রাজ খতম করার জন্য, সিন্ডিকেট রাজ খতম করার জন্য, পুলিশের রাজ খতম করার জন্য। এখানে কিছু ডেকোরেটরের টেম্পোরারি একটা ক্যাম্প বানানোর জন্য বাস যাচ্ছে, সেটা আটকেছে কোন জায়গায় দেখুন। দে আর ডুইং দিস টাইপ অফ আনএথিক্যাল জব টু স্যাটিসফাইড মমতা ব্যানার্জি অ্যান্ড টিএমসি। এখন এমসিসি চলছে, ওরা মনে করছে এখনো মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে। বিজেপির অস্থায়ী ক্যাম্পের জন্য বাঁশ নিয়ে যেতে বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। ভবানীপুর বিধানসভা এলাকার আলিপুরে উত্তেজনা। বাঁশ নিয়ে যাওয়ার পথে ম্যাটাডোর আটকায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী ভবানীপুরের শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বচসা বাধে। পুলিশ কমিশনারকে ফোন করেন বিরোধী দলনেতা। সিপির সঙ্গে দুবার ফোনে কথা বলার পর পুলিশ ম্যাটাডোর ছেড়ে দেয়। পরিচিত, কিন্তু অনেক দিনের কথা হয় না, অনেক দিন কথা বলে না। হঠাৎই আজকে কেন ডেকে নিয়েছে সেটা আমি জানি না। বহু বছর ওদের সঙ্গে কথা হয় না, হঠাৎই আজকে আমি শুনে এটাই অবাক হচ্ছি যে হঠাৎ কেন আজকে ওই বাড়ির ছাদে আমার দাদা বলছে যে এরকম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ, 70 years of legacy in craftsmanship. ইতিমধ্যে প্রায় 50 মিনিট হয়ে গেল। মুখ্যমন্ত্রীর বিমান এই মুহূর্তে কোথায় রয়েছে, আদৌ কি নামতে পারলো? সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদেব, মুখ্যমন্ত্রীর বিমান এই মুহূর্তে কোথায়? দেখো, আবারও কিন্তু দক্ষিণের দিক দিয়ে মুখ্যমন্ত্রী সেই বিমান কলকাতা বিমানবন্দরে আসার জন্য অ্যাপ্রোচ করেছিল, কিন্তু আবারও দেখা যাচ্ছে সেটা কলকাতা বিমানবন্দরে না এসে অন্যদিকে ঘুরে যাচ্ছে। কারণ এখনও কিন্তু কলকাতা বিমানবন্দর চত্বরে আবহাওয়ার উন্নতি হয়নি। 3:40 অন্ডাল থেকে ওড়ার পর যখন কলকাতার কাছে এবং কল্যাণীর উপরে আকাশে, তখনই কিন্তু দুর্যোগ শুরু হয় কলকাতা বিমানবন্দর চত্বরে। এবং তার জেরেই মুখ্যমন্ত্রীর বিমান প্রায় 50 মিনিট ধরে আকাশে ঘুরপাক খাচ্ছে। এর আগে 3 দফায় দক্ষিণের দিক দিয়ে গিয়ে, অর্থাৎ আমতলা সেদিকের দিক দিয়ে গিয়ে কলকাতায় আসার জন্য চেষ্টা করেছিল সেই বিমানটি। 3 বার এই নিয়ে তারা চেষ্টা করে, কিন্তু 3 বারই কিন্তু সেই চেষ্টা বিফল হয়। আবার এখন মুখ্যমন্ত্রী সেই বিমান দক্ষিণের দিক দিয়ে ঘুরে উত্তরের দিকে যাচ্ছে এবং সম্ভবত উত্তরের দিক দিয়ে আবার কলকাতা বিমানবন্দরে আসার জন্য, অবতরণ করার জন্য চেষ্টা করবে। কিন্তু এখন সেই চেষ্টা কতটা সফল হয় সেটাই দেখার। আবহাওয়ার উন্নতি আগের তুলনায় কিছুটা হয়েছে, কিন্তু পুরোপুরি বৃষ্টি থামেনি। ঝোড়ো হাওয়া আপাতত থেমেছে। এখন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা এটাই চেষ্টা করছেন আবহাওয়ার উন্নতি হলে বিমানটাকে যাতে সুষ্ঠুভাবে একেবারে নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো যায়। কিন্তু বিমানে কতটা জ্বালানি বাকি, কতটাই বা সে যেতে পারবে, সেই সব প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। স্বর্ণালী। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে এসডি লায়ন 600 EQR TMT বার, প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা। অস্ত্র নিয়ে একের পর এক রামনবমীর মিছিল। নিউ টাউনের মিছিলে অস্ত্র হাতে যুবক, পুলিশের বাধা ঘিরে উত্তেজনা। সিউড়িতে বিজেপি প্রার্থীর রামনবমীর মিছিলেও অস্ত্রের দেখা। ভোটের আগে খাস কলকাতায় শুট আউট। বাঘাযতীন এলাকায় গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী। পার্টিতে ডেকে নিয়ে এসে গুলি, অভিযোগ মৃতের পরিবারের। আহত আরও এক। নিজের বাড়ির ছাদে ডেকে এনে ফায়ারিং চক্রান্তই লাগবে। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে এসডি লায়ন 600 EQR TMT বার, প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা। সহযোগী নিবেদক Serum Group. Achieve an international award in London. Be with Serum. Venus Tools, কোয়ালিটি যার উপর দেশ করে ভরসা। Venus Tools.
কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। আরে ফুটবেই বিয়ার ফুল রে প্রজাপতি বসলে। মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না বাবা, আবেগেও চলে। দেখুন প্রজাপতি 2 বাংলা জি5-এ। উচ্চ মাধ্যমিক সায়েন্সের জন্য সাতরা উচ্চতর পদার্থবিদ্যা, জীববিদ্যা, গণিত, রসায়ন, অথেন্টিক থিওরি, উন্নত অনুশীলনী এবং জয়েন্ট এন্ট্রান্স ও নিটের জন্য আদর্শ নেক্সট যুগের টেক্সট বুক, সাতরা পাবলিকেশন। বাংলার বিধান প্রেজেন্টেড বাই ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। Platinum sponsor Jack Olive, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. Co-presenter Shalimar Chef Guro Moshla, Ashol Moshla, Ashol Taste. Berger Paints, paint your imagination. Aap use karo Marto ka sabun Wild Stone. Co-powered by Senco Gold. Bangla hoye uthuk aro suborno, apnar jibon hoye uthuk সোনায় ভরা। Rupa John, comfortable corn. जो पहने रूपा जॉन, टफ एंड डाटेड क्लास 11 and 12 বাংলা ও ইংরেজি সহায়িকা এবং কোয়েশ্চেন বাঞ্চ। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন, আগামী তৈরি হচ্ছে আজ। পার্টনার বাই বাংলার সবচেয়ে ব্লকবাস্টার ওয়েব সিরিজ আবার প্রলয় 2। দেখুন বাংলা জি5-এ। স্মার্ট কুলিং পার্টনার প্যানাসোনিক এসি, ভারতের ক্যাপ্টেন কুল। ড্রিভেন বাই দি অল নিউ কিয়া সেলটস, ব্যাডাস ফরএভার। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। মধ্যরাতে তাণ্ডবকারী বিজেপি এরা সামনে সেপ্টেম্বরে দিল্লি থেকে বিদায় নেবে, পাণ্ডবেশ্বরে হুঙ্কার তৃণমূল নেত্রী। রাজ্যে দিকে দিকে রামনবমী, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মিছিল, শোভাযাত্রা হাওড়াতেও, কামারহাটিতে বদলমিত্রে রামপুজো, দুর্গাপুরেও তৃণমূলের মিছিল। উত্তরপ্রদেশের স্টাইলে কিরকম এনকাউন্টার করবে? এনকাউন্টার হুঁশিয়ারি দিলীপের, এনকাউন্টার শেষ কথা বলে না, পাল্টা ফিরহাদ। শেষ কথা এনকাউন্টার বলে না, শেষ কথা আইন বলে। ভোটের আগে খাস কলকাতায় শুট আউট, বাঘাযতীন এলাকায় গুলিতে মৃত্যু তৃণমূল কর্মীর, পার্টিতে ডেকে নিয়ে এসে গুলি, অভিযোগ মৃতের পরিবারের, আহত আরও এক। নিজের বাড়ির ছাদে ডেকে এনে ফায়ারিং চক্রান্তই লাগবে। দেশ জুড়ে গ্যাস সংকটের মধ্যেই বড় ঘোষণা, তেহরানের ঘোষণায় স্বস্তি দিল্লির। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ভারত সহ 5টি দেশকে অনুমতি ইরানের। অশান্তির অতীত দেখে রামনবমীর দিন কড়া নিরাপত্তা পুলিশের, লক্ষ্য নারী সুরক্ষা। পানিহাটিতে বিজেপি প্রার্থী হয়ে বললেন অভয়ার মা। ঘণ্টাখানিক সঙ্গে সমান রাত 8টা। কারা মারলো অ্যাকচুয়ালি আমরা তো চিনতে পারিনি। আমরা পুলিশটা বাসন থানার স্টাফ, আমরা বড়বাবু ফোন করলেন, ওখানে ঝামেলা হচ্ছে, পিসি বাড়ির থেকে অফিসে ফোন করলেন। আমরা সঙ্গে সঙ্গে ওখানে গেলাম, যাওয়ার পর দেখলাম একদিকে পাবলিক দাঁড়িয়ে আছে, আর পুলিশ যেমন আমরা দাঁড়িয়ে আছি। কিছু সময় পরে হল্লাহল্লি হচ্ছিল বাসন্তী বাজারের পিছন দিকটা, যেখানে মন্দির আছে ওখানে আমরা সবাই ছুটে গেলাম। একটু ধরো হচ্ছে দেখলাম পাবলিকের মধ্যে ঝামেলা হচ্ছে, আমরা ঠেকানোর চেষ্টা করছিলাম। তখন উল্টে পিছন দিক থেকে আমাদের বাস দিয়ে বাড়ি মারলো। তারপরে থেকে মনে সম্ভবত একটা আর্মস দেখলাম, সম্ভবত আর্মস দিয়ে ঘা মারলো। মারার পরে আমরা ছুটছিলাম, তবুও পিছন দিক থেকে মারছে। তখন তো বুঝতে পারলাম না পিছন দিক থেকে মারলে কী দিয়ে মারলো। তবে মোটা বাস ছিল আর আর্মস ছিল। তবে ছেলেগুলো বাসন্তী বাজারেরই আশেপাশে ছিল। দেখলে নিশ্চয়ই আমরা চিনতে পারবো। দেখলাম বাইক ভাঙচুর করছে, ঠেকাতে গেলাম, হঠাৎ থেকে পেছন দিক থেকে বাসের বাড়ি মারল। পরে গেলাম, উঠতে পারিনি, ইট দিয়ে ছুঁড়ে মারলো। তারপর লোহার মতো কিছু একটা মনে হলো, কী দিয়ে মারলো বুঝতে পারলাম না, কিন্তু ওদের কাছে আর্মস। এরা কারা বা কিছু জানা যায়নি? না, এটা আমি বলতে পারবো না। মানে গন্ডগোলের সূত্রপাত কি নিয়েছে আমি জানি না বিষয়টা। আমাকে বললো যে আমার থেকে যে এমার্জেন্সি ঝামেলা হয়েছে যেতে হবে, আমি ছুটে গেলাম। তারপর পিসি বাড়ির সঙ্গে ছিলাম। তারপরে ওখানে ওই বললাম তো যে বাইক ভাঙচুর করছিল, ওখানে গেলাম, স্যার বললেন, গেলাম, যাওয়ার পরে পেছন দিক থেকে বাসে। মোট কতজন আক্রান্ত হয়েছে? আমাদের মোটামুটি 8-10 জন, 10-12 জন যেমন হবে। ভাষণ দিতে বিজেপির প্রার্থী বিকাশ সর্দার, তার প্রচার ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি, দ্বন্দ্বমার বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এলাকায় অশান্তি রয়েছে, সেই কারণে প্রচার এখন করা যাবে না, বিজেপির প্রার্থীকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ। এবং এই নিয়ে একেবারে ধস্তাধস্তি, হাতাহাতি বেঁধে যায়। লাঠি নিয়ে, গাছের ডাল নিয়ে তাড়া করতে শুরু করেছেন। দেখতেই পাচ্ছেন একেবারে দিনের আলোয় রীতিমতো ছুটোছুটি, দৌড়াদৌড়ি পড়ে গিয়েছে। রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বাসন্তী বিধানসভায় আজকের বিজেপি জিতবে। জনগণের আশীর্বাদ নিতে আমরা জনসংযোগ প্রক্রিয়া করছি। পরিকল্পিতভাবে বাসন্তী থানার পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা রাজাগাজী পরিকল্পিতভাবে আজকের আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে আজকে স্তব্ধ করে আমাদের যে সমস্ত বাইক, যে সমস্ত আজকের গাড়ি ওখানে ছিল সেই গাড়িগুলোকে আজকে ভাঙচুর করেছে। এখানে আজকে তৃণমূল আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ, 70 years of legacy in craftsmanship. শিরোনাম নিবেদন করছে Adamas University, dream placement with a package of 1 crore. Transform with Adamas. বিকেলে প্রবল ঝড় বৃষ্টি, কলকাতা বিমানবন্দরে নামতে পারছে না মুখ্যমন্ত্রীর বিমান। মাঝ আকাশী চক্কর, ছোট বিমান হওয়ায় অবতরণের সমস্যা। ভোটের আগে রণক্ষেত্র বাসন্তী, বিজেপির প্রচারে ধুন্ধুমার। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, রুখতে গিয়ে আক্রান্ত পুলিশও। বাসন্তীতে রাস্তায় ফেলে এএসআই কে মার, তৃণমূলের মারে মাথা ফাটল পুলিশের। ভোটের আগে ভয়ঙ্কর ছবি। যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন। হুঙ্কার মমতার, হারবে জেনে আতঙ্কে তৃণমূল, পাল্টা বিজেপি। রাজ্যের দিকে দিকে রামনবমী, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মিছিল, শোভাযাত্রা হাওড়াতেও। কামারহাটিতে মদন মিত্র, রামপুজো, দুর্গাপুরেও তৃণমূলের মিছিল। দেশ জুড়ে গ্যাস সংকটের মধ্যেই বড় ঘোষণা, তেহরানের ঘোষণায় স্বস্তি দিল্লি। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ভারত সহ 5টি দেশকে অনুমতি ইরানের। বিবেচনাধীনদের প্রথম দফার নিষ্পত্তির পর নামবাদের সংখ্যা ছিল প্রায় 76 লক্ষ। লক্ষ নারী সুরক্ষা, পানিহাটিতে বিজেপি প্রার্থী হয়ে বললেন অভয়ার মা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টায়। শিরোনাম নিবেদন করছে Adamas University, dream placement with a package of 1 crore. Transform with Adamas. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার, এনসিআরআই হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট, এসএমএস অ্যাবাকাস, শার্প মাইন্ড, ব্রাইট ফিউচার। গ্লোবাল নলেজ ক্যাম্পাস, কৃষ্ণনগর, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। অ্যাডমিশন গোয়িং অন। জনমত যাই হোক, স্টাইল জিতবে। স্টাইল বাজারে এই চৈত্রে আপ টু 70% অফ। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। খারাপ আবহাওয়ার কারণে প্রায় 1 ঘন্টা ধরে কলকাতা বিমানবন্দরে নামতেই পারছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। মাঝ আকাশেই চক্কর কাটছে মুখ্যমন্ত্রীর বিমান। এটা সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন প্রথমবার মুখ্যমন্ত্রীর বিমান অবতরণের চেষ্টা করে। সেই সময় কি পরিস্থিতি ছিল আবহাওয়ার, দেখুন একবার। অন্যাল থেকে তিনি রওনা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দরে তার বিমান অবতরণ করতে পারেনি। আবহাওয়া খারাপ থাকার কারণে মুখ্যমন্ত্রীর বিমান সেটা অবতরণ করতে পারছে না। এই হচ্ছে সেই সময় আবহাওয়ার এতটা প্রতিকূল পরিস্থিতি ছিল যে মুখ্যমন্ত্রীর বিমান 4টে নাগাদ অবতরণ করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই বিমান নামতে পারেনি। প্রবল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, এইরকম একটা পরিস্থিতি ছিল যখন মুখ্যমন্ত্রীর বিমান অবতরণের কথা ছিল। মোটামুটি বিকেল 4টে নাগাদ। আমি এই মুহূর্তের ছবিটা, লেটেস্ট আপডেট জানতে সরাসরি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। এখন তো দেখতে পাচ্ছি ব্রতদীপ, বৃষ্টি বেশ কিছুটা ধরে এসেছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, কলকাতা বিমানবন্দরে যা দেখা যাচ্ছে, বৃষ্টি একেবারেই থেমে গিয়েছে, ঝড়ও থেমে গিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান সেটি কিন্তু এখনো মাঝ আকাশে সেখানে চক্কর খাচ্ছে।
আমি ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলছি যে লাল যেটি দেখা যাচ্ছে এটি মুখ্যমন্ত্রী বিমান। এটা কলকাতা বিমানবন্দরে আসার জন্য অন্তত 4 বার এই আমতলার আকাশের উপর, বজবজের আকাশের উপর চক্কর খেয়েছে। আমি আরেকবার একটু দেখাতে বলবো, জুম করে দেখাতে বলবো, মুখ্যমন্ত্রীর বিমান দক্ষিণের দিক দিয়ে এসে কলকাতা বিমানবন্দরে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল একাধিকবার, অন্তত 4 বার, কিন্তু সেই অ্যাপ্রোচ, সেই চেষ্টা বিফল হয়েছে। এর আগে উত্তরের দিক দিয়ে যখন আসছিলেন, অর্থাৎ অন্ডাল থেকে তিনি যখন আসছিলেন, তখন উত্তরের দিকে কল্যাণী এই সমস্ত চত্বরে, সেইখানেও কিন্তু একইভাবে 4 থেকে 5 বার মুখ্যমন্ত্রীর বিমানটি চক্কর খেয়েছে। এই যে সবুজ রেখা দেখতে পাচ্ছ, এই পথ দিয়েই মুখ্যমন্ত্রীর বিমান এসছে এবং এই যে শান্তিপুর, চাকদা, এই যে কল্যাণী, এই অঞ্চলে আকাশের উপর দিয়ে 4 থেকে 5 বার মুখ্যমন্ত্রীর বিমান সেখানে চক্কর খায়। তারপর সেটি চলে আসে দক্ষিণের দিকে, দক্ষিণে এসে উলুবেড়িয়া থেকে আমতলা এই চত্বরের ওপর অন্তত 4 থেকে 5 বার এখনো পর্যন্ত সেই বিমানটি কিন্তু সেখানেই চক্কর খেয়ে যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে কলকাতা বিমানবন্দর সূত্রে, যে দক্ষিণের দিক থেকে এসেই আবার কলকাতা বিমানবন্দরে নামার জন্য চেষ্টা করানো হবে এই বিমানটিকে। যে প্রবল দুর্যোগ চলছিল সেই সময় ঠিক 4টে নাগাদই কিন্তু কলকাতা বিমানবন্দর চত্বরে আচমকাই ঝোড়ো হাওয়া এবং জোরালো বৃষ্টি শুরু হয় এবং সেই ঝড় এতটাই জোরালো ছিল যে আমার পিছনে এখানে মুখ্যমন্ত্রীর জন্য তৈরি করা যে মঞ্চ, সেই মঞ্চের ওপর ছাউনি, পুলিশের গার্ডরেল সব কিছুই কিন্তু কার্যত নিমেষের মধ্যে তছনছ হয়ে গিয়েছিল। এবং আবহাওয়ার পরিস্থিতি এতটাই খারাপ ছিল, মুখ্যমন্ত্রী সেই বিমান কলকাতার কাছে এসে সেটিকে ঘুরিয়ে নিতে হয় অন্যত্র। কারণ মুখ্যমন্ত্রী যে বিমানে করে যাতায়াত করছেন সেটা ড্যাসল্ট ফ্যালকন মডেলের একটি বিমান এবং সেই বিমানটি অপেক্ষাকৃত ছোট আকারে, এবং সেই কারণে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেই বিমানটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করা সম্ভব হয়নি। শুধু এই বিমানটিই নয়, কলকাতা বিমানবন্দর চত্বরে আবহাওয়ার এতটাই খারাপ পরিস্থিতি ছিল যে 4টের পর প্রায় 20 মিনিট কলকাতা বিমানবন্দরে সমস্ত বিমান ওঠা নামা বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এই যে প্রবল ঝড় চলছিল এবং বৃষ্টি, তার জেরেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রীর বিমান মাঝ আকাশে ছিল এবং সেই মাঝ আকাশেই কিন্তু ঘুরপাক খেতে থাকে, কলকাতায় এসে নামতে পারেনি। কলকাতায় এতটাই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। এখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সেই বিমান সেটা কিন্তু এখনও দক্ষিণের দিক থেকে আবারও কলকাতা বিমানবন্দরের দিকে আসার চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যাচ্ছে না সেটি অবতরণ করতে পারবে কিনা। আপাতত বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশে এখনও কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে। তাই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা গোটা বিষয়টি পর্যালোচনা করছেন, এটিসির আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং একই সঙ্গে মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আবহাওয়া বিভাগের যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গেও কথা বলছেন। সবথেকে বড় চিন্তার বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান সেটা 3টে 39 মিনিটে অন্ডাল থেকে টেক অফ করেছিল এবং কলকাতায় প্রায় 4টে নাগাদ সেটা কিন্তু নেমে যাওয়ার কথা ছিল। কিন্তু এত সংক্ষিপ্ত সময়ের বিমানে কতটা জ্বালানি ছিল সেটা নিয়ে একটা সবথেকে বড় প্রশ্নচিহ্ন রয়েছে, কারণ প্রায় 1 ঘন্টার উপর সময় হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী সেই বিমানটি মাঝ আকাশে সেটা ঘুরপাক খাচ্ছে, অবতরণ করতে পারছে না। স্বাভাবিকভাবেই জ্বালানি শেষ হয়ে আসার একটা আশঙ্কা যেমন তৈরি হয়েছে, তার পাশাপাশি অবতরণ কোথায় হবে সেটা নিয়েও কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতা বিমানবন্দরে এখন আপাতত বৃষ্টি কিন্তু থেমেছে, কিন্তু যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হতে পারে এমনটা পূর্বাভাস কিন্তু রয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ কালো মেঘের ঘনঘটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। সেই কারণেই এইবার আবার দেখা যাচ্ছে দক্ষিণের দিক থেকে কলকাতার দিকে আসার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী সেই বিমানটি। অপেক্ষাকৃত ছোট সেই প্রাইভেট জেটে করেই মুখ্যমন্ত্রী যাতায়াত করেন এবং আজকেও নির্বাচনী যে প্রচার সভা ছিল সেই প্রচার সভা ছেড়ে অন্ডাল বিমানবন্দর থেকে সেই বিমানে উঠেছিলেন তিনি এবং সেটিতে করেই কলকাতায় এসে তার অবতরণ করার কথা ছিল প্রায় 4টে নাগাদ। কিন্তু 3টে 39 মিনিটে তিনি অন্ডাল থেকে টেক অফ করলেও 4টের সময় তিনি কলকাতায় নামতে পারেননি, কারণ কলকাতায় আকাশসীমায় ঢোকার কিছু মুহূর্ত আগেই কিন্তু কলকাতায় সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয় এবং এতটাই দুর্যোগ ছিল যে মুখ্যমন্ত্রীর বিমান কিন্তু কলকাতার আকাশসীমার মধ্যে আসার আগেই ঘুরিয়ে নিতে হয় এবং সেই উত্তরের দিকে কল্যাণী এবং ওই সমস্ত চত্বরে প্রায় 4 থেকে 5 বার প্রায় 20 মিনিটের ওপর সেখানে চক্কর খায় মুখ্যমন্ত্রী সেই বিমানটি। তারপর দক্ষিণের দিক দিয়ে এসে আবার কলকাতা বিমানবন্দরে আসার চেষ্টা হয়, কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। এতটাই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল যে কলকাতা বিমানবন্দর চত্বরেই সেই বিমানটি ঢুকতে পারেনি। একদম ব্রতদেব, অর্থাৎ আবহাওয়ার পরিস্থিতি এতটাই খারাপ থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান নামতে পারেনি। অনেকবার অবতরণের চেষ্টা করা হয় কিন্তু অবতরণ করানো সম্ভব হয়নি। পরিস্থিতি ঠিক কি রকম ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, অর্থাৎ খারাপ আবহাওয়া একেবারে পুলিশের তরফে সেখানে কলকাতা বিমানবন্দরে যে গার্ডরেলগুলো দেওয়া ছিল সেই গার্ডরেলগুলো পর্যন্ত পড়ে যায়, তছনছ হয়ে যায় একেবারে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 3টে 39 মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে ওড়ে মুখ্যমন্ত্রীর বিমান বিকেল 4টে নাগাদ নামার কথা ছিল, কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে কলকাতা বিমানবন্দরে নামতে পারছে না মুখ্যমন্ত্রীর বিমান।
আর অন্যদিকে বাগুইআটির ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ শিলাবৃষ্টি হয়েছে সেখানে। একদিকে দমদম অর্থাৎ দমদম বিমানবন্দর, যেখানে তুমুল ঝড় বৃষ্টি হয়, এখন সেখানে পরিস্থিতি কিছুটা হলেও ঠিক আছে, অর্থাৎ ঝড় বৃষ্টি থেমেছে, কিন্তু কালো মেঘ রয়েছে আকাশে। বাগুইআটি ঠিক সেই সময় যখন দমদম বিমানবন্দরের ওই পরিস্থিতি, তখন বাগুইআটিতে শিলাবৃষ্টি হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে যেটা খবর, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান মাঝ আকাশেই রয়েছে, আবারও কলকাতার দিকে আসার চেষ্টা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, কারণ এর আগে একাধিকবার অবতরণের চেষ্টা করা হয়, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণ করানো সম্ভব হয়নি। এই মুহূর্তের আর কি আপডেট, আমি আবারও চলে যাব সরাসরি ব্রতদীপের কাছে। ব্রতদীপ, দেখো, দেখতেই পাচ্ছ আবারও সেই বিমানটি কিন্তু দক্ষিণের দিক দিয়ে কলকাতায় আসার চেষ্টা করছে, কলকাতা বিমানবন্দরে আসার চেষ্টা করছে। আপাতত কিন্তু এই মুহূর্তে কলকাতা বিমানবন্দর চত্বরে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে, বৃষ্টি থেমেছে, ঝড়ও থেমেছে, কিন্তু আকাশে এখনো কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। যে কোনো সময় আবার সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু শুরু হতে পারে। সেই কারণে এখন বিমানটি যদি এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে চায়, তার জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আবার বদলে যেতে পারে, সেই আশঙ্কাও রয়েছে। এবং একই সঙ্গে এই আশঙ্কা রয়েছে যে বিমানটি 3:39 টেক অফ করে 4টের মধ্যে কলকাতা বিমানবন্দরে নেমে যাওয়ার কথা ছিল, সেই বিমানে কি পর্যাপ্ত জ্বালানি রয়েছে? কারণ বিমানটি প্রায় 1 ঘন্টার উপর সময় কিন্তু আকাশে ঘুরপাক খাচ্ছে। ছোট আকারের একটি প্রাইভেট জেট ড্যাসাল্ট ফ্যালকন মডেলের এই বিমানটি, সেই বিমানে করেই মুখ্যমন্ত্রী যাতায়াত করেন এবং আজকেও অন্ডাল থেকে এই বিমানেই চেপেছিলেন। এবং যেহেতু ছোট আকারের সে প্রাইভেট জেট, সেই কারণে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেটা কলকাতা বিমানবন্দরে অবতরণ করা সম্ভব হয়নি। শুধু এই বিমানটি নয়, দুর্যোগ এতটাই বেশি ছিল যে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ 4টের পরে প্রায় 20 মিনিটের জন্য সমস্ত বিমান চলাচল বন্ধ করে দিতে তারা বাধ্য হন, বিমান চলাচল স্থগিত করে দেন কোনো রকম বিপদ এড়ানোর জন্য। এবং একইভাবে মুখ্যমন্ত্রীর বিমান সেটাও কিন্তু আটকে পড়ে, সেটা মাঝ আকাশে ঘুরপাক খেতে থাকে। এখন আবার বজবজের আকাশ সীমার ওপর দিয়ে বজবজের থেকে সেই বিমানটি ঘুরছে দক্ষিণের দিকে এবং সেটি কলকাতায় আসার চেষ্টা করছে। এখনও পর্যন্ত নিশ্চিতভাবে এটা জানা যাচ্ছে না যে মুখ্যমন্ত্রী সেই বিমান কতক্ষণে কলকাতায় অবতরণ করতে পারবে। স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে বিমানে করে মুখ্যমন্ত্রী আসছে, সেই বিমানে কতটা জ্বালানি এখনও বাকি রয়েছে। প্রায় 1 ঘন্টার উপর ধরে সেই বিমানটি কিন্তু আকাশে ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ কলকাতা বিমানবন্দরে অবতরণ করার মতন পর্যাপ্ত জ্বালানি এখনও আছে তো, সেই প্রশ্ন যেমন থাকছে, তার পাশাপাশি এটাও প্রশ্ন থাকছে যে আকাশে আবার কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, আবার কিন্তু একটা ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। তার আগে মুখ্যমন্ত্রীর বিমান কি কলকাতায় নামতে পারবে? আমরা আবারও দেখতে পাচ্ছি ফ্লাইট রেডারের যে ডেটা দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বিমান আবার দক্ষিণের দিক থেকে ঠিক বজবজের উপরে যে আকাশ, সেইখান থেকে আবার কলকাতার দিকে ঘুরছে। সেটি সোজা যাচ্ছিল উত্তরের দিকে, আবার ঘুরে কলকাতার দিকে, দক্ষিণের দিক থেকে কলকাতার দিকে আসার চেষ্টা করছে। অর্থাৎ এর আগেও 4-5 বার সেই চেষ্টা হয়েছে, বজবজ আমতলা ওই আকাশের ওপর দিয়ে এসে দক্ষিণের দিক থেকে তারা কলকাতার দিকে আসার চেষ্টা করছিলেন, কিন্তু সেই চেষ্টা বারবার, যতবার তারা চেষ্টা করেছিলেন ততবারই বিফল হয়েছে। আবারও একবার দেখা যাচ্ছে, আমি ক্যামেরায় আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলছি, এই যে লাল বিমানটি দেখা যাচ্ছে, এটাই মুখ্যমন্ত্রী সেই বিমান এবং এই বিমানে করেই তিনি আসছেন। এই মুহূর্তে তিনি সেই বিমানেই রয়েছেন এবং সেই বিমানটি আবারও কলকাতা বিমানবন্দরে আসার জন্য চেষ্টা করছে। কিন্তু একই সঙ্গে আমি সোজা আরেকবার দীপ্তেন্দুকে দেখাতে বলবো, আকাশে কিন্তু কালো মেঘের ঘনঘটা ক্রমশ বেড়েই চলেছে, আবার কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। তাই এই দুর্যোগ আসার আগে মুখ্যমন্ত্রীর বিমান কি অবতরণ করতে পারবে? এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। এবং তার থেকেও বড় প্রশ্ন, যে বিমানে মুখ্যমন্ত্রী রয়েছে সেই বিমানে কতটা জ্বালানি অবশিষ্ট রয়েছে। কারণ 1 ঘন্টার উপর সময় হয়ে গেল মুখ্যমন্ত্রী অন্ডাল থেকে টেক অফ করার পর, সেই বিমানটি আকাশে প্রায় 1 ঘন্টা ধরে ঘুরপাক খাচ্ছে, জ্বালানিও ক্রমশ কিন্তু ক্ষয় হচ্ছে এবং সেখানেই প্রশ্ন উঠছে যে কলকাতায় ফেরার মতন পর্যাপ্ত জ্বালানি আছে কিনা। তবে যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, আবার দক্ষিণের দিক থেকে গিয়ে আমতলার দিক থেকে কলকাতা বিমানবন্দরের যে রুট, সেই রুট ধরার চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর বিমান। এর আগে 5 থেকে 6 বার সেই চেষ্টা হয়েছে, কিন্তু প্রত্যেকবারই সেই চেষ্টা বিফলে গিয়েছে। আবারও কিন্তু আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। এখন সেই দুর্যোগ শুরু হওয়ার আগে বিমানটি কি কলকাতায় এসে পৌঁছাতে পারবে, সেটাই সবথেকে বড় প্রশ্ন। ক্যামেরায় আমার সহকর্মী দীপ্তেন্দুকে আরেকবার দেখাতে বলছি, ঠিক আমতলার দিক থেকে এখন রাজপুর সোনারপুরের দিক দিয়ে কলকাতা বিমানবন্দরে আসার যে রুট, সেই রুট ধরার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী এই বিমান। এবং এইবার এখন দেখা যাচ্ছে যে অন্যদিকে কিছুক্ষণ আগে বৃষ্টি কিছুটা থামলেও, ঝড় থামলেও আবারও কিন্তু আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে, আবারও দুর্যোগের একটা আশঙ্কা তৈরি হয়েছে। আগে থেকে পূর্বাভাস ছিলই ঝড় বৃষ্টির, কিন্তু ঠিক এই সময় দুর্যোগ, যেই সময় মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করার কথা, ঠিক সেই সময় দুর্যোগ হয় এবং সেই প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি। প্রায় 1 ঘন্টার উপর সময় ধরে তার সেই বিমান আকাশে ঘুরপাক খাচ্ছে। এখন দক্ষিণের দিক দিয়ে
রাজপুর সোনারপুরের উপর দিয়ে এসে কলকাতা বিমানবন্দরে আসার যে রুট, সেই রুট ধরার চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর বিমান। ক্রমশ তার স্পিড কমছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অবতরণের দিকে কিন্তু বিমানটি এগোচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এর আগে তার অল্টিটিউড কমেছে, 7000 ফুট উচ্চতায় ছিল বিমানটি, এখন বর্তমানে সেটা 3200 ফুট উচ্চতায়, অর্থাৎ উচ্চতা ক্রমশ বিমানটি কমাচ্ছে, অবতরণের দিকে যাচ্ছে বিমানটি। কিন্তু এখন সেখানেই প্রশ্ন যে আবার কিন্তু দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে কলকাতার আকাশের উপর, আবার কালো মেঘ আকাশে ছেয়ে আসছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে। সেই বৃষ্টি বা দুর্যোগ আসার আগে মুখ্যমন্ত্রী এই বিমান কি কলকাতায় অবতরণ করতে পারবে? ক্রমশ আমরা